বন্ধুরা, আজকে আমি কুমড়োর একটা ভর্তা রান্না করে দেখাবো। তার জন্য আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে এমনিও সেদ্ধ করে নিতে পারো কোনো বাটিতে। তারপর এই কুমড়োটাকে ভালো করে মেখে ম্যাশ করে নিতে হবে। দেখো আমার এটা হয়ে গেছে, পুরোটাই আমি মেখে নিয়েছি। এরপর আমি এর সাথে রেডি করে নেব যে ভর্তার পেঁয়াজ আর লঙ্কা যেটা দেয়া হয়। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে সর্ষের তেল, তারপর দুটো শুকনো লঙ্কা বোটা সমেত দিয়ে তেলে ভেজে নেব। বোটা সমেত ভাজলে শুকনো লঙ্কাটা বেশ অনেকক্ষণ ওটা একটু মচমচে বা করকরে যা বলবে সেটা থাকে। এটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে আমি একটা জায়গায় রেখে নেব। রেখে নিয়ে কিছুটা রসুন দেব। রসুন দিয়ে আবার রসুনটাকে এই তেলের ওপরই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যে একটু হালকা কালার ধরবে, তারপরে আমি কুচো পেঁয়াজ দিয়ে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে নিলাম। এটাকে একটু ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত একটা কাঁচাটে ভাব চলে গেলে এর মধ্যে দিয়ে নেব। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে পুরোটা শুকনো লঙ্কাতেও করতে পারো। তাই এরপর আমি এগুলো সব থালার মধ্যে একটা প্লেটের মধ্যে সব নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো মরিচের বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে একটুখানি নুন দিয়ে ভেঙে ভেঙে এটাকে মেখে নিলাম। তারপর এবার আস্তে আস্তে করে কাঁচা লঙ্কাটাকেও ভালো করে চটকে মেখে নিলাম। আর রসুনগুলো আমাদের তেলে ভাজার জন্য এগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকেও আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিলাম। পেঁয়াজটা আমার ভাজাই ছিল, এবার সব একসাথে এর সাথে ভালো করে এগুলো মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে কুচো করে রেখেছিলাম। এখানে ধনেপাতাটা চেষ্টা করবে একটু বেশি করেই ভালো করে কুচি করার, তাহলে ভালো লাগে। এর মধ্যে ধনেপাতা মিলিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দেব সর্ষের তেল। এখানে ছোট পলা করে 2 পলা আমি সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব। এটা আমাদের একটা রেডি হয়ে রইল। এটা তোমরা নুন যদি মনে করো দেবে, আরেকটু নুন দিয়ে নিও। এবার যে কুমড়োটা আমার সেদ্ধ করে রাখা ছিল, মেখে রেখেছিলাম, তার মধ্যে আমি এটাকে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিলাম এবং কিছু কাঁচা পেঁয়াজও আমি এর মধ্যে দিলাম। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমি দিলাম, তাতে দেখবে স্বাদটা একটু ভালো হয়। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। এরপর ওপর থেকে আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল হচ্ছে ভর্তার মেন জিনিস। কাঁচা সর্ষের তেল দিলে ভর্তার বেশ ভালো একটা আলাদা টেস্ট আসে। দেখো আমার ওই কুমড়োর ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও।